শুয়ে পড়েন, বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন, নামাজ পড়তেই হবে। তবে সুস্থ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ। নামাজের ফরজের মধ্যে দাঁড়ানোটা ফরজ। এখন তো ফ্যাশন হয়ে গেছে, মসজিদে গিয়ে চেয়ার, নামাজ যাবে না। সারা রাস্তা হেঁটে হেঁটে ঘুরলো, সাইকেল নিয়ে ঘুরলো, মোটর সাইকেলে ঘুরলো, হেঁটে হেঁটে বাজার করতে গেল, আর মসজিদে গেলে বলে চেয়ার হলে ভালো হতো। আস্তাগফিরুল্লাহ বলে। এটা রোগ একটা, এটা রোগ একটা, এটা শয়তানের রোগ একটা। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন চেয়ার নেবেন? বাজারে সাইকেল চালিয়ে গেলে চেয়ারের প্রয়োজন হলো না। সাইকেল চালিয়ে গেলেন বাজারে, মোটর সাইকেল চালিয়ে ঘুরে গেলেন, হেঁটে হেঁটে ঘুরে আসতে পারলেন, মসজিদে গেলে চেয়ার লাগে কেন? হেলান দিয়া চেয়ার। আপনি কি পার্কে কি খেলা দেখছেন নাকি? চেয়ারে কি? আস্তাগফিরুল্লাহ, এগুলো চলে না, হবে না। নামাজ বসে পড়ে, নিচেই পড়ে, নিচেই নামাজ বসে পড়ে, বাবু হয়ে পড়ে। যদি নামাজের মতন বসতে অসুবিধা, বাবু হয়ে করেন, পাটা খেলিয়ে দেন, পাটা লম্বা করে দেন। যদি অসুবিধে হয়, পা কাবা শরীফের দিকে করে নামাজ পড়ে, তাতেও হবে। চেয়ারেই কেন বসতে হচ্ছে? বুঝতে না বোঝে, জমিনে বসে পড়েন, অসুস্থ হতেই পারে, না হবার কি আছে? জমিনে বসে পড়েন, চেয়ারে বসতে হচ্ছে কেন? এবার কিছু কিছু লোক আছে আসলে কোমরে বাত, হাঁটুতে বাত, জমিনও বসতে পারে না। আছে না নাই? বাড়িতেও চেয়ারে, বাজারেও চেয়ারে, গাড়িতে উঠতে পারে না। চেয়ার ছাড়া কোনো গল্প হয় না, খুব কঠিন অবস্থা। আহা, সেটা ভিন্ন জিনিস। সুস্থ মানুষ হেঁটে হেঁটে ঘোরে, কত ভালো লোক বলে মসজিদে গেছে চেয়ার হলে কেন গো? হাঁটুটা একটু ব্যথা করছিল। আস্তাগফিরুল্লাহ বলে। হাঁটুর ব্যথা না, ওটা ইমানের ব্যথা হয়ে গেছে আপনার। ওটা হাঁটুর ব্যথা না, ওটা ইমানের ব্যথা লেগেছে আপনার। মুভ স্প্রেটা ইমানে করতে হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা, এটা বলা আমার উচিত হয় না, আল্লাহ মাফ করেন। আপনার ইমানের ব্যথা, তওবা করতে আপনার খালেস দেবে। কত কিছু বুঝছেন না, বোঝেন না? ভালো ভালো। মাগরিব পর 100 বার কলেমা শরীফের জিকির করবে, আর ইশাবাদ ফজরবাদ 100 বার করে দরুদ শরীফের আমল করব। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আর আমার ভাইয়েরা, মুরব্বীরা, বাপেরা, ছেলেরা, যুবকেরা একটা করে গোল জামা আপনারা তৈরি করবেন। গোল জামা কলার করবেন, গোল গলা, কলার ছাড়া। এই ঘুন্টি করবেন, এই ঘুন্টি করবেন গোল, আর এই নেট করবেন, নেট নিসফুস সাক, হাঁটু পায়ের গাঁটের মাঝখানে, এই দুইয়ের মাঝখানে ঝুলটা নামবে। নিসফুস সাথেই ঘটে। আমরা যেন বিদেশে যাইনি, সফর করিনি, কিছু কিছু বক্তা দেখেছি উঠে খালি ওনার গল্প করতে 2 ঘন্টা শেষ। ওয়াজ হবে কথা বলেন। ওইখানে গেছিলাম, ওই হয়েছিল, ওখানে চা খেতে দাঁড়ালাম, এই হলো, ওখানে এই হলো, কি রে বাবা, তোমার গল্প যদি শেষ হয়ে গেল, ওয়াজ হবে কবে? বলেন যদি নিজের জীবনের কিছু ঘটে থাকে বলার মতন গুরুত্বপূর্ণ, বলেন 5টা মিনিট 10 মিনিট, 2 ঘন্টা তো ওই করেই শেষ। আমি মানে বলি যে এত জায়গায় সফর করি, এত দেশে ঘুরি, আমাদের সাথে কারো দেখা হলো নি, ওদের সাথে হয়ে যাচ্ছে। কথা বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো ঠিক না। যাত্রার ওয়াজ শুনবেন না, যাকে তাকে দাওয়াত করবেন না। বর্তমান অধিকাংশ বলবো না, বর্তমান তবে মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ বললে ভুল হবে না। বক্তা বেরিয়ে গেছে, ওরা নামাজ পড়ে না। এগুলো মাইকে বলার নাই, মিডিয়া হচ্ছে, লজ্জা লেগে যাচ্ছে, কিন্তু বলতে বাধ্য হয়ে যাচ্ছে। 4 ভাগের মধ্যে 1 ভাগ বক্তা আছে, ওরা নামাজ পড়ে না। ওই বক্তাদের ওয়াজ শোনাটা হচ্ছে হারাম। কিছু বুঝতে পেরেছেন? যদি ওই ক্যাটাগরি আমি হয়, আমারটাও হারাম। আমি যদি নামাজ না পড়ি, আমি আপনাকে কিসের নামাজ শিক্ষা দিতে এসেছি? লজ্জা লাগে না আমাকে? শরম লাগে না আমাকে? হুজুরের যদি ভদ্র ব্যবহার না হয়, আমি বাইরে গিয়ে গাল খিস্তি করি। কিছু কিছু বক্তাতে গাল নাই, জানেন আপনি? কিছু কিছু বক্তা আছে, ওরা বাজজাবান করে কথা বলে, ওই বক্তারা অশোনাটা হারাম। তোমার জবানের লাগাম লাগাতে পারো না, লোককে অশোনাতে লজ্জা লাগে না তোমার? এত বিহায়া হয়েছে কেন তুমি? এত নিলজ্জা হয়েছে কেন? নবীর স্টেজটাকে নোংরা করছো তুমি, কথা বলছেন না কেন? আগেকারের আলেমরা ওয়াজ করলে মনটা নরম হয়ে যেত। আগেকার ওলামারা ওয়াজ করলে চোখ ফেটে পানি বার হতো। ছোট হুজুরের ওয়াজ মুরব্বী বাপ বোন শুনেছেন? ছোট হুজুরের ওয়াজে বসলে যতই অন্তর শক্ত হোক, মনটা নরম হয়ে কেঁদে ফেলতো। ঠিক না ভুল বলি? আমার আব্বা চাচাজান হুজুরদের মাহফিলে আজও বসলে মনটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? হাক্কানি আলেম ওলামা, হাক্কানি মুফতি মুহাদ্দিস, হাক্কানি পীর মাশায়েখ, শুধু ফুরফুরা হুজুর আমি বলবো না, এটা গোটা পৃথিবী জুড়েই আছে। তানাদের ওয়াজের মাহফিলে বসলে মনটা নরম হয়ে যায়। এখন ওয়াজের মাহফিলে বসলে হাত গুটোচ্ছে আর হয়ে হয়ে করে হাসছে আর হাত তালিয়ে দিচ্ছে। লোকের মন কি হিদায়াতের দিকে আসবে? কথা বলছেন না, দাওয়াত করবেন না।
ওই ইউটিউবে 3টে ভিডিও থেকে দাওয়াত করলেন, ওটা কে চেনেন? ওটাকে কেন দাওয়াত করবেন আপনি? কেন দাওয়াত করবেন আপনি? ইউটিউবের বক্তা দাওয়াত করলেন কেন আপনি? কথা বলছেন না, ওর জন্যই তো কিছু পাচ্ছেন না, নিয়ামত পাচ্ছেন না। নিয়ামত পেতে গেলে বক্তাটাকে চিনতে হবে, বক্তাটার চরিত্র কেমন, বক্তাটা কতটা নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার। যদি ভালো হয় ওনার ওয়াজে বসেন, মনটা নরম হবে, হিদায়াতের নূর পেয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না? আস্তাগফিরুল্লাহ। আমি বলিনি আমি ভালো না, একবারও কিন্তু বলিনি, ভুল মানে করবেন না। যাকেই দাওয়াত করবেন একটু দেখে না কে এটা। আপনার দাদা হুজুরকে ভালোবাসেন, যাকে তাকে ইন্টারনেটের অর্শনে দাওয়াত করে ফেলছেন, নীতি কই? নীতি নেই তো। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, বাদ দিয়ে দেন। দাদা হুজুরকে তো ভালোবাসেন আপনারা, 5 হুজুরকে তো ভালোবাসেন আপনারা, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলিকে তো ভালোবাসেন আপনারা, নীতি কই? ইউটিউবে দেখে দাওয়াত করে দিচ্ছেন না। ইনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কতটা মজবুত এই বক্তাটা, আমি তাকে দাওয়াত করব। ঠিক না ভুল বলছি বলেন? যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, যার জবান থেকে, যার ভাষা থেকে, যার শব্দ চয়নে নবী অপমানিত হয়, সাহাবার অপমানিত হয়, ওলি আল্লাহর সামনে বিয়াদবি কথা বলে, তাকে তো আমি দাওয়াত করে আনতে পারি না, কারণ আমি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি। কথা ঠিক না ভুল বলেছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেয়, বলুন আমি মদেন আল্লাহুম্মা আমি। একটা গোল জামা ফারা পাঞ্জাবিতে নামা যাবে, আবার বলছি ভুল মানে করবেন না, তবে মানে নীতি ঠিক করে। আল্লাহ আমাদের কবুল করে, বলুন আমি। ছেলেরা আর আমার বোনেরা বাপ মার খেদমত করবেন, আল্লাহ তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমি। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে बुलाया गया हूँ, मुझे को फवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मुझे को फवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों के कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों के कहे बंद पानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ, मुझे को फवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुला